বাচ্চাদের আনন্দ বিনোদন খুবই পছন্দ। ওরা চায় সবসময় ঘুরে বেড়াতে প্রজাপতির মতো। এই তো আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক খুশি ছিল। ও মূলত খুলনার উল্লাস পার্কে গিয়ে এই যে এটাকে কি বলে, তো এই বাজনা মিউজিকটা বাজাচ্ছিল, আমিও একটু দেখিয়ে দিচ্ছিলাম। ও একা একা চেষ্টা করতেছিল, পারছিল না, তো ছোট মানুষ তো ভালোই একটা সময় পার করতেছিল। খুব ভালো লাগতেছিল। মেয়েটা প্রথমবার এভাবে একা একা চেষ্টা করতেছে, আমিও ওর সাথে একটু মজা নিলাম। খুব সুন্দর একটা সময় পার করলাম আমরা। আপনারা কে কে উল্লাস পার্কে ঘুরতে গিয়েছেন আর এইটা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। এটা বেশ কালারফুল, বেশ ভালোই লাগতেছিল দেখতে। সব রঙের সব কালারই ছিল আর সুন্দর একটা টুংটুং মিউজিকও হচ্ছিল। এই পাশ থেকে আমরা চলে যাই এই আরেকটা সাইডে। এখানে মূলত বিভিন্ন এক্সারসাইজের বিভিন্ন প্রকার কি বলে এগুলাকে উপকরণ ছিল। সকালবেলা এসে এই যে দুইটা আপু এক্সারসাইজ করতেছিল। সকালবেলা সন্ধ্যার সময় এসে এখানকার লোকজনের এক্সারসাইজ করতে পারবে এই পার্কের ভিতরে এসে। আপু দুইটা ট্রাই করতেছিল আর আমাদের সাথে ছিল টেপুর মেজো খালামণি। এই তো সে আগে আগে হাঁটতেছিল আর আমি ঘুরে ঘুরে সব কিছু ভিডিও করতেছিলাম, টেপুকে নিয়ে হাঁটতেছিলাম। এটা এখানে কি এক্সারসাইজ করে জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টসে জানাবেন। ভালো বেশ কয়েক ধরনের এক্সারসাইজের সরঞ্জাম ছিল এখানে। এই যে ছবি দেওয়া আছে। তো ছোটোবেলায় আমরা বিভিন্ন ধরনের যে নৌকায় মনে হয় মাছ ধরতেছে এমন কিছু, বিভিন্ন ছোটোবেলার বিভিন্ন যেগুলো শৈশবে আমরা 90 দশকের যারা আছি, যেগুলো গ্রাম বাংলায় খেলাধুলা হতো, গ্রাম বাংলার চিত্রগুলোই এই যে দেওয়ালে চিত্র আকারে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর পরিবেশটা, খুবই ভালো লাগলো। শহরের মধ্যে এমন একটা পার্ক হয়ে খুব সবার জন্যই খুবই ভালো হয়েছে। পরিবার পরিজন নিয়ে সময় কাটানোর জন্য খুবই সুন্দর। আর এরা এখানে গাছের উপরে সুন্দর করে একটি ঘর তৈরি করেছে। ঘর থেকে পুরো পার্কের ভিউটা অসাধারণ লাগে। সমস্ত পার্কটাই ঘুরে ঘুরে দেখলাম আমরা। ঘুরে শেষে সামনেই পড়লো এদের উল্লাস এক্সপ্রেস। তো সেই উল্লাস এক্সপ্রেসে এই তো আমার ছোট্ট মাম্মাম সোনা বসে পড়েছে, সাথে আমার মেজো বোন ওরাও বসে পড়েছে। অবশ্য ট্রেনটা এখন ছাড়বে না, তো এই জন্যই তারা একটু বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওদেরকে। খুব সুন্দর লাইটিং করা সন্ধ্যার মুহূর্ত। আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর যার কারণে এখন সব কিছু অফ ছিল সন্ধ্যার কারণে। তো সেই মুহূর্তেই আমরা একটু ভিডিও করে নেই। তোদেরকে একটা অন্যরকম গাছ দেখাবো। যারা যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তারাও চিনে নেন। বলেন তো এটা কি গাছ? যারা চিনেন তারা অবশ্যই কিন্তু জানাবেন। আমি কমেন্টে করবেন আপনারা, তারপর বলে দিব। না পারলে এই দেখেন গাছে কিন্তু হয়েছে। কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।